মামা, মামার কি হয়েছে? মামা কথা কাটাকে মামা। মায়া, আজকে রাতে আমার বিয়া, দোয়া করো। আমার দেখছো কাল বিয়া হইছে আর মরিয়ম আজকে আমার চোখ পল্টি মারলো। বাবার মতো মামা ছিল, সেও আমার ছেড়ে চলে গেছে। এতিমের খোঁজখবর নিলে আল্লাহ পাক খুশি হন। নিজের স্বামীর সাথে বেমানি কইরা তুম করে দিমু, এটা কেমনে চিন্তা করলা? শোন, এসব মায়া ফায়া মাথা থেকে ফেলে দে। কথা ছিল তোর মায়া জামাইলার বউ হয়ে আমাকে সাহায্য করবো, আর জামাইলারে ধীরে ধীরে অসুস্থ বানায় ঘরবন্দি করবো, আর জামালের যত ব্যবসা বাণিজ্য আছে সব আমরা হাত করবো। আর তোর মায়া কি করলো? মামা, মরিয়ম কিন্তু ভুল করতেছে। জামাইলার সব ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাসে 5-6 লাখ টাকা ইনকাম হয়। তার মধ্যে 1 ভাগ মরিয়মের, মানে আপনাকে, বাকি 2 ভাগ আমাকে, মাসে 2 লাখ টাকা। মরিয়ম জামালের বউ হইয়া কয় টাকা পাইবি? জামাইলা কিন্তু বহুত খাইস্টা মানুষ, হয়তো বা 2-4 টাকা পাইবো, আর তুই কসুটাও পাবি না। মামা, মরিয়ম কোটিপতি হইলে তো তুমিও কোটিপতি হইবা। মরিয়মরে বুঝাও, কাল থেকে আমরা যেমনে কই হ্যামনা জানি চলে, তাইলে তুমি কোটিপতি হইতে পারবা। বুবু, চিন্তা করো না, মরিয়মরা আমি বুঝাবো না। বুঝা তোর মায়ারে ভালো কইরা বুঝা, আর আমাগো লগে পলিটিক্স একটু কমায়া করতে কইস। কাল থেকে মরিয়মরা আগের মতো সব রান্না বাড়া করতে কইব। আর যদি না করে, মায়ের কি অবস্থা করছি এটা তো দেখছুসি, তোর মায়ের অবস্থাও মায়ের মতন হইবে। ঠিক আছে বুবু, আমি মরিয়মরে বুঝাই মনে। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। হে আল্লাহ, তুমি আমার তাহাজ্জুদের নামাজ কবুল করো। এই নামাজের উসিলায় আমার আব্বা আম্মারে মাফ করে দাও, আমার জীবনের সব গুলো মাফ করে দাও। আল্লাহ, তুমি জামাল শিকদারকে ভালো রেখো, সুস্থ রেখো, বিপদ আপদ বালা মুসিবত থেকে তার হেফাজত করো। আমিন। আসসালামু আলাইকুম ছোট সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই না, এইগুলো রাখো। আপনি এই বাড়িতে আর এত কিছু আনতে গেছেন কেন? তুমি খাবা, মামি আছে, মামি খাবে। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি এগুলো ঘরে রেখে দিই। আসসালামু আলাইকুম মামি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা। বসো বাবা বসো। মায়ার মামা মইরা যাওয়ার পর শরীর মন দুটোটাই খারাপ। সারাক্ষণ ভাবি কবে যেন আমার ডাক আসে। ছোট সাহেব, গরিবের বাড়িতে কি মনে করে আইলেন? ভাবি কইল মায়ারা কেমন আছে একটু দেখাইতে, তাই চলে আসলাম। ও, ঘরে চায়ের ব্যবস্থা নেই, তাই আপনার আনা ফলে আপনারে দিলাম, কিছু মনে করেন না।
না না, মনে করার কি আছে। মামি এই নেন। না বাবা, তুমি খাও। তা বাবা, বিয়ে শাদি করছো? তোমার ছেলে মেয়ে? না মামি, এখনো বিয়ে শাদি করি নাই। বিদেশে থাকি, দেশে ছুটিতে আসছিলাম। ভাবতাছি এইবার বিয়েটা কইরাই যাম। মাশাল্লাহ। তা মেয়ে দেখছো? না, আসলে যেমন মেয়ে চাই ওই রকম মেয়ে খুঁজে পাইতাছি না। তা কেমন মেয়ে চাও? আমগো কও, আমরা খুঁজে দিই। আমার ছোটবেলা থেকে একটা শখ আছিল, একজন গরিব এতিম অসহায় মেয়েরে বিয়ে করব। তার আগে একবার বিয়ে হয়েছে, এরকম হইলেও সমস্যা নেই। দেখতে মায়ের মতো হৃদয়। আমাদের মায়া তো মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, মায়া দেখতে সুন্দর, মাশাল্লাহ। ও, তারপর এখন আপনার শরীর কেমন? আমার জামাইয়ের টাকায় খায়, আরাম কইরা বেলা পর্যন্ত ঘুমায়, আর বাড়ির সব কাজ করতে হয় আমার। দাঁড়া, তোকে আরামের ঘুম ছুটাইতেছে। ও মা গো, বাবা গো, গেলাম। আল্লাহ গো, কি অসহ্য ব্যথা, আর সহ্য করতে পারতাছি না। আল্লাহ গো, কি রে, কি হয়েছে তোর? মা, কোমরে অসহ্য ব্যথা, আর সহ্য করতে পারতাছি না। আল্লাহ গো। কি রে মরিয়ম, কি হয়েছে? এমন করে চিল্লাইতাছিস কেন? রুটি বানাইতে যা কোমরের রোগে টান খাইছি, ব্যথা সহ্য করতে পারতাছি না। কি ব্যাপার? ছোট্ট একটা রান্না করে এত মানুষ কেন? আর কে চিল্লাইছে? মরিয়ম, তুমি চিল্লাইছো? জামাল, আমার কোমরে টান লাগছে মনে হয়, আমি ব্যথায় নড়তে পারতাছি না। আল্লাহ গো। মরিয়ম, তোর কি আক্কেল হবে না? বারবার তোরে নিষেধ করলাম রুটি বানাইস না, তোর কোমরের সমস্যা, তারপরেও তুই রুটি বানাইতে আইছস। কি করুম মা, জামাল নাস্তা খেয়ে গদিতে যাইব, আম্মা আর রাজিয়া ঘুম থেকে ওঠে নাই, তাই বাধ্য হইয়া আমি রুটি বানাইতে আইছি। মরিয়ম, তুই রুটি বানাইতে গেলে যে তোর কোমরের সমস্যা হয়, কই আগে তো কোনো সময় কস নাই? আর বিয়ার আগেও তো তুই 1 মাস টানা রুটি বানাইছ সকালবেলা, তখনও তো কিছু কস নাই। হাই আল্লাহ আপা, এই জন্যই তো আমার মেয়ের কোমরের সমস্যা হয়ে গেছে। আচ্ছা মরিয়ম, এখন আম্মা আসছে, তুমি ঘরে চলো, আসো, আমার হাত ধরো। সব হইছে নাটক, সব নাটক, শয়তান খন্নাস। তোমাকে বললাম ঘরে থাকো, রেস্ট করো, আমার পিছে পিছে আসার কি দরকার? তোমারে ঠিক মতো বিদায় না দিলে মনে শান্তি পাই না। তুমি তো অসুস্থ, আর আমি তো বিদেশ যাইতেছি না, তুমি ঘর থেকে বিদায় দিলেই পারো। ও কিছু না, 2 দিন ঠিক মতো রেস্ট নিলে ঠিক হয়ে যাইব। 2 দিন না, তুমি অন্তত 7 দিন রেস্ট নিবা। আর এর মধ্যে ঘরের কাজ, রান্না বান্না যা কিছু করা লাগে সব আম্মা রাজিয়া করব। আমি গদিতে যাই ফোন করে সব বলে দিব। এখন একা একা যাইতে পারবা? পারো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। ও আর শোনো, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন করে জানাইবো। আর বিকালের মধ্যে যদি ব্যথা ভালো না হয় তাহলে আমি সন্ধ্যার পর ডাক্তার পাঠাবো। আমি এখন তাহলে যাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি বদরুল ভাই না? কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন শাহজাহান ভাই? মিস্টেক, শাহজাহান ভাই, মজনু। ও সরি, মজনু ভাই, লাইলির মজনু। সুন্দর না? লাইলির মজনু না, শুধু মজনু।
তা এদিকে কই গেছিলেন? ওই যে মায়াগো বাড়িতে গেছিলাম। মায়াটা আজকে কাজে আসেনি, সুস্থ না অসুস্থ এটা দেখতে গেছিলাম। এই মোবাইল ইন্টারনেট ভিডিও কলের জামানায় থাক যাবগা। তো মায়া কেমন আছে? জি, এখন ভালো আছে। আচ্ছা ভাই, এখন আপনি কি কাজ করেন? মানে চাকরি কি ব্যবসা, কোনটা? একটাও না, আমি ছুটিতে দেশে আসছি, সৌদিতে কাজ করি। ও, আপনিও বিদেশ থাকেন, আমি কাতার থাকি। তো এই দিক থেকে কিন্তু আমরা ভাই ভাই। ভাই আপনি থাকেন কাতার, আমি সৌদি, তাহলে আমরা বাই বাই হইলাম কেমনে? আরে বুঝলেন না, আপনিও মরুভূমির দেশে থাকেন, আমিও মরুভূমির দেশে থাকি। তো আমরা দুইজন হইতেছে মরুভূমির ভাই, সংক্ষেপে কইতে পারেন মরু ভাই। তা মরু ভাই, আমার একটা সাহায্য করবেন? কি সাহায্য লাগবে মরু ভাই? তো বলেন, অবশ্যই চেষ্টা করব। মরু ভাই, আপনি এই গ্রামেরই ছেলে, গ্রাম সম্পর্কে মায়ের চাচাতো ভাইয়ের মতো। ভাই, মায়াকে আমার অনেক ভালো লাগে, আমি তাকে বিবাহ করতে চাই। ও এই কাহিনী, শালা বন্ড, এই জন্য আমার মরু ভাই বানাইছস? ভাই কিছু কইলেন? না কিছু কই নাই। তো মায়ের যে আরেক জায়গায় বিয়ে হয়েছিল সেটা জানেন তো? জি ভাই জানি, ভাবি আমাকে বলছে। তারপরেও ওরা বিয়ে করতে চান? জি ভাই, আমার ছোটবেলা থেকেই অনেক ইচ্ছা ছিল সে একজন এতিম সৎ অসহায় মেয়েকে বিয়ে করব। ভাই আমাকে সাহায্য করবেন? অবশ্যই সাহায্য করব। আপনি আমার মরু ভাই না, তো ভাই আপনি গাইডটা নিয়ে আসেন, তো মনে করেন যে আমি নিজে আপনার বিয়ের গটকালি করব, নো টেনশন। ভাই আসি তাইলে, আসসালামু আলাইকুম। আম্মা আব্বা আর 2-4 দিন থাকা গেল পাটটা। আমার ছুটি শেষ, কাল থেকে ডিউটি শুরু, আবার আসুন নে। আর আমি তো আসা ধর্ম দিয়েছি, দরকার হলে ফোন দিস। কি রে মন্দি, বোনের বাড়ির থেকে বোনের না কয়ে সোরের মতন চলে যেতেছস? সোরি সবসময় পরের সোর মনে করে। কথাটা আমি মজা কইরা কইলাম, আর তুই ধরে আমারই সোর বানাই দিলি। মহিউদ্দিন, তোর মায়ের সাহস দেখছস? তোর মায়ের সাবধান হয়ে যাইতে কইস, নাহলে কিন্তু জুতা দিয়া পিড়ায় একদম সোজা কইরা ফেলাম। ফুপু, তুমি মজা কইরা কইছো না কি কইরা কইছো সেটা আমি জানি। তোমারে আমার হারে হারে রগে রগে চিনাসিস। মরিয়ম, তোর বাপ যে একটা সোর আছিল এটা তো প্রমাণিত সত্য কথা। আপা, 5-6 বছর আগের কথা বললা তুমি অশান্তি করতেছো। আম্মা আব্বা তোমরা এখন যাও, এই অপমানের প্রতিশোধ আমি নিয়ে আইসারু। সাবধানে থাকিস মা, মানুষ বড় ভয়ঙ্কর, নিজের স্বার্থের জন্য মানুষকে মানুষ বিষ দিতে চিন্তা করে না। ওরে আমার সাধু রে। আব্বা মা তোমরা এখন যাও। ঠিক আছে, আসি মা। মরিয়ম, আমি সব কিছু ভুইলা যাম যদি তুই মাপ চাইয়া লাইনে আহস। ফুপু, যদি ছেলে মেরে নিয়ে রাস্তা দাঁড়াতে না চাও তাহলে তবা পড়া ভালো হইয়া যাও। মায়া, মায়া বাড়ি আছো? মামি, ও মামি। মজনু ভাই, আপনি এত রাইত আমাকে বাড়িতে? না বিকালে আইতে চাইছিলাম, একটা কাজে আটকায় পড়ছি, মামির সাথে একটু কথা বলা দরকার। বসো বাবা, কও কি কবা? মামি, মায়া মামার মৃত্যুর মুখে কথা দিছিল বিয়ে করব, সংসার করব, তো এই বিষয়ে একটু কথা বলা দরকার, নাইলে তো মামার আত্মা কষ্ট পাইব। মজনু ভাই, এইসব ফালতু কথা কওয়ার লেগে এত রাত করে আপনি এই বাড়িতে আইছেন? যান বাড়িতে, যান বাড়িতে যাই ঘুমান। এই মায়া তুই চুপ কর, যা ঘরে যা। মামি, আমি এখন বিয়া করবো না, করবো কিন্তু পরে। এখন করবি না কখন করবি? আমি মরে গেলে যা ঘরে যা। কও বাবা কও। মামি, একটা ভালো ছেলে পাওয়া গেছে, ছেলে বিদেশ থাকে। কি কম মামি, ছেলেটা আপনি চিনেন। মজনু, তুমি যতই কথা কও, মায়া তোমারে বিয়ে করবো না। মামি, পাত্র আমি না, আমি ছাড়া লাখ লাখ পোলাপাইন বিদেশ থাকে। একটু খুলাসা কইরা কই, মায়া যে বাড়িতে কাম করে ওই বাড়ির ছেলে।
কস কি? শুনছি তারা ভালো মানুষ, মোটামুটি পয়সাওয়ালা। হ মামি, ছেলেও ভালো। মামা মরার সময় মায়ের সাথে আইছিল। বদরুল? হ মামি, বদরুল খুবই ভালো ছেলে। আমি ওরা গাইডার নিয়ে আইতে কইছি। ভালো করছো। তো একটু চা নাস্তার একটু ব্যবস্থা করেন। আচ্ছা বাবা। তুই তাহলে ওই বিয়ারটা কামে ছেড়ে বিয়া করবি? যে ভাই, আমি মায়াকে বিয়ে করব। বদরুল, সমাজের মানুষ সিসি করব, তুই সহ্য করতে পারবি না ভাই। এই যে ভাই, তুমি কইতাছ সহ্য করতাছি না, এমন শুনতে শুনতে আমার ঠিকই সহ্য হয়ে যাইব। আর মানুষ কত কইব, কইতে কইতে একসময় ক্লান্ত হয়ে থাইমা যাইব। ভাইরে, এমন যদি হইতো মায়া অন্য কোনো গ্রামে অন্য কোনো বাড়িতে কাম করে, বা গরিবের মাইয়া পড়াশোনা করতেছে, তাইলে কোনো সমস্যা ছিল না। কিন্তু মায়া যে আমগোর বাড়িতে কাম করে, এটা কিন্তু গ্রামের সবাই জানে। তাতে কি ভাবি, আমাদের কিসের এত অহংকার? আমাদের টাকা পয়সা হইল তো কয়দিন মাত্র। আগে তো আব্বা মানুষের জমিতে কামলা দিত। চুপ কর বদমাস, নিজের বাপ দাদারে বেজ্জতি করতে তো লজ্জা করলো না? যা সত্যি তাই কইছে। আর কাজ করা কোনো লজ্জার বিষয়? আমি কি অনেক বড় অফিসার? আমি তো কাতারে কফিলের গাড়ি চালাই। বদরুল, আমার শেষ কথা, তুই যদি মায়ের বিয়া করস তাইলে তুই এই বাড়িতে থাকতে পারবি না, তুই আলাদা থাকবি। কে ভাই, এই বাড়িতে কি আমার কোনো অধিকার নাই? আলাদা করে দিবা ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু এই বাড়ি থেকে বেরোইতে কাউকে। এই তুমি শোনো না। চুপ করো, তুমি চুপ করো। ঠিক আছে, আজকে থেকে তোর ঘর আলাদা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুমি এটা কোনো কথা কইলা? দেখো, তুমি তোমার কথা ফিরায় নাও। বউ, তোমার চুপ করতে কইছি না? আর তুমি যদি আমার কথার অমান্য করো তাইলে তোমারে কিন্তু আমি তালাক দিয়ে দিব। মা, আমি যতদিন বাইসে আছি আমি তোমার সেবা করব। মাল্লিক, আমার মনটা ছটফট করতেছে। খুব মা দরদি হয়ে গেছে, তাই না? আমি মইরা যাব, এবার মনে হয় আর বাঁচব না। সে কবে থেকে কইতাছেন মইরা যাম মইরা যাম, মরেন তো আর না। আল্লাহ গো, আমার বউটার একটু হেদায়েত দাও। ম্যাডাম, ম্যাডাম আমার মারে বাঁচান ম্যাডাম। আমার অবস্থা খারাপ, আপনি আমার কাছে যান। এই তুমি আমারে যেতে কইতেছো কেন? তুমি যাও। আপনার মার অবস্থা খুব একটা ভালো না। আমার একটাই কথা, আমি আর তোমার মায়ের সেবা করতে পারবো না। মায়েদের অনেক সন্তান থাকে, কিন্তু সব সন্তান কি আর সন্তানের দায়িত্ব পালন করে? আম্মা, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, সবাই একসাথে আমার রুমে? আমারে ডাকলেই তো পারতাম। তোরে আজ জন্মের শিক্ষা দিব। আমারে মারবা কেন? আমি কি দোষ করছি? মায়েরও অত্যাচার করে খেদায়া তোরে এই বাড়ির বউ বানাইছি। তুই কি কথা দিছিলি যে তুই আমাকে সব কাজে সাহায্য করবি? এখন তুই উল্টা আমাকে লগে শত্রুতা করতাছস। তোরে আজ মাইরা তোর মাজা ভাইঙ্গা দিব। কি কাজ? আমি তো কিছুই বুঝতাছি না। জামাইলারে বিয়ে কইরা সব বুইলা গেছস? শোন, মায়েরা আমরা শিক্ষা দিছিলাম, তোরা মায়ের এমনি শিক্ষা দিব। ফুপু, ফুপু আমার মায়েরও না, আমি তোমাকে সব কথা শুনো। কি করতে হইব কও? জামাইলারে প্ল্যান কইরা পঙ্গু বানায়া ঘরে বই দিয়ে, তারপর সব ব্যবসা আমি নিয়ন্ত্রণ করব, আর ব্যবসার সব লাভ আমরা পয়সা নিব। জামাইলারে পাগল কইরা শিকল দিয়ে ঘরের মধ্যে বন্দি কইরা আমাকে সব সম্পত্তি দখল করে নিতে হইব। ক
তুই কি রাজি? যদি রাজি না থাকোস তোরে মাইরা একদম কোমর ভাঙা ফেলামু। ক রাজি? ফুপু আমি জামালের সব কয়ে দিব, তারপরে জামাল তোমাকে সবাইরে বাড়ি থেকে বাইর করে দিব। জামাল তোর কথা বিশ্বাস করলে না বাইর করবে? জামাল আমারে অন্ধর মতন বিশ্বাস করে। দেখোস না মায়ারে কেমনে বাইর করছি, তখনও তো দেখছিস। কিরে তুই হাসতাছিস কেন? ফুপু সব কিছু এই ক্যামেরায় রেকর্ড হয়েছে, দেখবা? দেখো দেখো ভালো করে দেখো, এই সব কিছু এখন আমি জামাইলারে দেখাই দিব। দেখো দেখো ভালো করে দেখো। ছেলে খুব ভালো, তুই চিনোস। মারে তুই রাজি হয়ে যা, তোর মামার শেষ ইচ্ছাটা তুই পূরণ কর। মামি আমি এখান থেকে চলে গেলে তুমি একলা একলা কেমনে থাকবা? তার মানে আমি মরে গেলে তারপর তুই বিয়ে করবি? মামি আমি এই কথা কইতে চাইনি, আমি এই বাড়ি থেকে বিয়ে করে চলে গেলে তুমি কেমনে একলা একলা থাকবা? ভাবি ফোন দিছে। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মায়া, বজরুল কি আইস তোগো বাড়িতে গেছিল? হ আইছিল, কইলো আপনি আইতে কইছেন, কিন্তু আপনার কথা শুনে তো মনে হইতেছে আপনি কিছুই জানেন না। মায়া, কাল থেকে তোর কাজে আসা লাগবো না। কেন ভাবি, কালকে কি কোনো জায়গায় বেড়াইতে যাইবেন? তুই আর কোনো সময় এই বাড়িতে কামে আইবি না। যদি টাকা পয়সা কিছু পাওনা থাকে ফোনে জানাইস, মোবাইলে পাঠাই দিমু। ভাবি আমার দোষটা কি? ভাবি ভাবি কি রে, কি হইছে? মামি ভাবি কাজে যাইতে না করলো, কিন্তু কেন না করলো কিছুই বুঝলাম না। আবার ছোট সাহেবের কথাও জিজ্ঞেস করলো, সব জানি কেমন আওলা ঝাওলা লাগতেছে। আচ্ছা আমার সব কিছু জানি না শুনে কে বিয়ে করতে চায়? পোলাটা কে? বদরুল। বদরুল সকালে বাড়িতে আইছিল, কাল থেকে কাজে যেতে মানা করলো। বিষয়টা কি? এইবার বুঝতে পারছি বিষয়টা কি। আম্মা জান, ও বৌমা, বৌমা আমারও কি কানে ধরা লাগবো? আমিও তো পাপ করছি। ফুপু তুমি কি নিজের দুনিয়ার শ্রেষ্ঠ চালাক মনে করো, নাকি সম্পত্তির লোভে হিতাহিত জ্ঞান হারাইছো? ভাবি তোমার পায়ে ধরি, আমার মাফ করে দাও। ভাবি আমাদের জীবন মরণ সব তোমার হাতে, তুমি আমাদের মাফ করে দাও। আম্মা জান, রাজিয়া, ও ছোট ভাই, তোমরা কি আমারে মায়া মনে করছো? আমাকে মাফ করে দাও। তুমি যেমনে কইবা অমন ভাবে আমরা চলুম। তুমি যদি খাড়ায় থাকতো কো খাড়ায় থাকো। বইতে কইলে বম, তোমার কথাই উঠবো বসবো। ভাবি এইবারের মতো মাফ করে দাও। ও অত বোন, ও ভাবি মাফ করে দাও না, মানুষ ভুল করে, আমরাও ভুল করছি। এর পরের প্ল্যান কি? আমারে বিষ দিয়া মারবা? তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ। আমরা খারাপ হইল, এত খারাপ না। এই অমানুষের দল, খবরদার আমার সামনে আবি না, তখন নিঃশ্বাসেও বিষ। বোমা শেষবারের মতন আমাকে মাফ করে দাও না। এইবারের মতো মাফ করলাম, এরপরে যদি আমার লগে টাল্টি বাল্টি করতে আহো তাহলে এই ভিডিও সব জামালের মোবাইলে চলে যাইব। আচ্ছা ঠিক আছে, রাইতে কি রাঁধতে হইব? আচ্ছা আমি যাই রান্ধি। রাজিয়া চল আমার লগে। বৌমা ভাত তরকারি তো সব আনা শেষ, তুমি জামালটা রাখ দাও। আস্তে আস্তে, আগে খাবার টেস্ট হইব তারপরে। নেন আম্মা, এক চামচ মুখে দেন তো। দেখো এমন করো না, আমরা এত খারাপ না। চুপ, যা কইছি তা করো ফুপু।
কি হইলো ধরো। কি রে তুই নে ধর। একটা ইঁদুরও মরে নাই। ইঁদুর? ঘরে ইঁদুর আছে নাকি? অনেক বড় বড় ইঁদুর আছে, তুমি কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা করে ফেলাবো। তুমি খাইতে বসো। আম্মা আপনিও বসেন। রাজিয়া রোমান তোরা বয়, খাইতে বয়। বোমা খাওয়ান দাওয়ান ভালো হয়েছে তো? আগে খাইতে পারবা? আম্মা রান্না অনেক মজা হয়েছে তাই না? আম্মা এখন রান্না বান্না কি সব আপনিই করতেছেন নাকি? হ বাবা, আমি বৌমারে কইছি বৌমা যদি রান্না করে একটু উকিও মারে একবারে পিড়ে ঠ্যাং ভাঙ্গা ফেলাম। না না আম্মা, এটা তো ঠিক না। আপনি আমাদের মুরব্বী, আপনি 2-1 বেলা রান্না করেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি 3 বেলা রান্না করবেন এটা তো মানা যায় না। মরিয়ম তুমি কি করো? কি করুম, আম্মা রান্নাঘরে ঢুকতে না দিলে কেমনে রান্না করুম? বাবা রে, রান্না বান্না আমি করলে আমার শরীরে বল পাই, আর তাছাড়া রাজিও তো কিছু পারে না, রাজিয়ারও তো শিখাইতে হইব সব কিছু। হ বড় ভাইয়া, অনেকটা শিখছি, আরো কিছু শিখতে হইব। বাহ, তাহলে তো খুবই ভালো। না এবার খাওয়া শুরু করো। বৌমা যাও পানি। আমি এই সেই ছেলে, মানে আমি খুব দিচ্ছি ছেলে খুব ভালো, না আপনি চোখ বুঝে বিয়ে দিতে পারেন। ছেলে তো চিনি, এই ছেলে মায়ারে বিয়ে করবে কেন? এই ছেলে তারা ভালো গালে বিয়ে করতে পারে। শুনেন মামি, ছেলের খুব ইচ্ছা একটা এতিম অসহায় মেয়ের বিয়ে করব, মায়ের ওর খুব ভালো লাগছে। তা আপনি এক কাজ করেন, ছেলে মেয়ে দুইজনরে একটু সামনাসামনি কথা বলার ব্যবস্থা করে দেন, মায়ের একটু সাজায় নিয়ে আসেন, কথাবার্তা ফাইনাল হইলে আজকেই বিয়া। ছেলের অভিভাবক কই, বাপ মা কই? ছেলের বাপ মা বাচ্চা নাই, ছেলে ওর বড় ভাইয়ের লোকে যুদ্ধ করে বিয়ে করতে আইছে। আচ্ছা ঠিক আছে, দেখা দিয়ে ব্যবস্থা করতেছি। আমি তোমাকে বিয়ে করতে চাইছিলাম, তাই আমার ভাই আমার সাথে সম্পর্ক ছিন্ন করছে, তাতে আমি পিছপা হইনি। আমার বিশ্বাস তারা একদিন ঠিকই আমারে বুঝবে। দেখেন, আমি আপনার যোগ্য না, আর তাছাড়া আমার আপনি বিয়ে করলে মানুষ আপনার টিটকারি দিব। লোকের কথায় আমি কান দিব না, আমি আমার নিয়ত পূরণ করবই। মায়া, তোমার কোনো অসম্মান হইব না। স্বামী হিসাবে তুমি কোনোদিন কোনো অভিযোগ করতে পারবা না, ইনশাল্লাহ। আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? জি পড়ি। তাইলে আপনার কথায় বিশ্বাস করা যায়। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এখনো হ্যাঁ কই নেই, আমার একজন অভিভাবক আছে, উনি যদি সম্মতি দেয় তবে আমি রাজি। কে সে? তাকে ডাকেন। আমার প্রাক্তন স্বামী, নাম জামাল হোসেন শিকদার। কি হইল, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাইলে আমি ওনারা আসতে কমো। আমার কোনো আপত্তি নাই, ডাকো না, কথা বলি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 2-4 মিনিটের মধ্যে জানাইতেছি। রাখি। কোথাও যাইবা? মরিয়ম, মায়া ফোন করছিল। মায়া? হ্যাঁ মায়া ফোন করছিল, আমার একটু মায়াদের বাড়িতে যাইতে হবে। মায়াকে ছেলেপক্ষ দেখতে আসতেছে, সে আমাকে গার্জিয়ান মানছে। এখন আমি যদি হ্যাঁ বলি তবেই মায়া বিয়ে করবে। ও
যাও বা না যাও তোমার ইচ্ছা, আমার জিগাইতেছো কেন? এখন তুমি যদি আমাকে অনুমতি দাও তবেই আমি যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মায়া কেমন আছোস? জি আপা, আলহামদুলিল্লাহ ভালো আছি। চলেন আমরা ভিতরে যাই বসি। পাশে গ্রামে বাড়ি, অত্যন্ত ভদ্রলোক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার সম্পর্কে মায়া বলছে, অনেক ভালো কথা বলছে। ভাই আপনি অনেক ভালো একটা মানুষ, মায়াও অনেক ভালো একটা মেয়ে। দুর্ভাগ্য মায়ার সাথে আমার সংসার হয়নি, হয়তো তাকদিরে নাই। ভাই আপনারা দেখে আমার ভালো লাগছে। এখন শুধু আপনি কথা দেন, মায়ের মতো এতিম মায়াটারে আপনি কোনোদিন কষ্ট দিবেন না। ভাই আল্লাহরে সাক্ষী রেখে কথা দিতেছি, আমি কোনোদিন কোনো কষ্ট দিব না। মজনু ভাই আপনি কাজের ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ। মরিয়ম আপা কেমন আছেন? যুদ্ধ করে আসি রে মায়া, তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক কষ্ট দিছি, তুই আমার মাফ করে দিস বোন। সেই কবেই তো মাফ করে দিছি, দুনিয়ার দুঃখ কষ্ট পয়সা রেখে কি লাভ কর? মায়া তোরে আজকে আমি নিজের হাতে সাজাবো। এই গহনাটা তোর বিয়ার উপহার। হায় আল্লাহ, আমার জন্য এত দামি জিনিস আনছেন কেন? এইগুলোর যোগ্য আমি না। তুই এর থেকে আরো অনেক বড় কিছুর যোগ্য, যেটা দেওয়ার যোগ্যতা আমার নাই। কি যে কন, আপনার কথা কিছুই বুঝি না। মাশাআল্লাহ, গয়নাগুলো খুব সুন্দর হয়েছে। তোর পছন্দ হয়েছে? যাক, উপহার আনাটা আমার স্বার্থ। এটা কিন্তু জামালের দেওয়া নাম, আমার তরফ থেকে। জামাল কি দিব সেটা জামালই ভালো জানে। দে তোরে পরায় দি। মাশাআল্লাহ, তোরে অনেক সুন্দর লাগতেছে। মায়া তোর একটা কথা কই। কি কথা কন? মায়া এত ভালো ভালো না, একটু শক্ত হওয়া শেখ, একটু স্বার্থপর হওয়া শেখ। এত স্বার্থ দেখে কি হইব? আমার তকদিরে যা আছে তা কেউ চিনাই নিতে পারবো না। মায়া তুই অনেক ভালো রে, অনেক ভালো। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। দোয়া করি মা, তুই সুখী হ। তোমার একা করে দিয়ে গেলাম আমি। চিন্তা করিস না, আল্লাহ আছে। মায়া তুমি কোনো চিন্তা করো না, আমি রোজ মানে খবর নিয়ে যাবো। বদ্র ভাই আমার অনেক অনেক দোয়া তোমার জন্য। তোমরা সুখী হও। আর মায়ের কোনো গার্জিয়ান নেই, এখন থেকে তুমিই গার্জিয়ান, তুমিই সবকিছু। মায়ের দেখে শুনে রাখো ইনশাল্লাহ ভাই। মায়া জামাইরে নিয়ে আমাকে বাড়িতে আসিস। গাড়ি বাইরে রাখা আছে। আসেন ভাই, চলো।
পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। এক জীবনে মানুষের সব আশা পূরণ হয় না। আপনি বিদেশ চলে গেলে আমি অনেক একা হয়ে যাবো। মরিয়ম, কি হয়েছে তোমার? আরে, কান্না করতেছো কেন? কি হয়েছে? সব কাম আমি আর রাজিয়া মিল্লা করি। মানে কত আর কি করলে তোর বোন পাবো? ফজলুল যখন একা বিয়ে করছে একাই সংসার করুক, আমাকে ডাকতে আহিস না। তুমি জামালের কোনো ক্ষতি করো না, জামালের তুমি ছাইরা দাও ফুপু। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসুদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমার ব্যাককল কয়, সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাককল না।